সরি, আমাদের কানেকশনটা একটু কেটে গিয়েছিল। আমরা যেই জায়গায় ছিলাম সেখান থেকে আবার শুরু করি। সেটা হচ্ছে এই উক্তিটি টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই উক্তিটি হচ্ছে বিখ্যাত নাটক হ্যামলেট থেকে নেওয়া, এবং হ্যামলেটটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিয়োগাত্মক নাটক, অর্থাৎ ট্র্যাজেডি। এটা থেকে প্রায়শই প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের অ্যাডমিশন বলি, জব সেক্টর বলি, সবকিছুর জন্য। তো এটা মূলত ইউজ করা হয় কখন? যখন আমরা কোনো কাজে বিলম্ব করি, সিদ্ধান্ত নিতে দেরি করি, অথবা সিদ্ধান্তহীনতায় ভুগি। এটা বর্তমান মডার্ন যুগের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজেই এই সমস্যা দেখা দেয়। এখন আমরা একটু গ্রামার আইটেম থেকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা পড়ব পাস্ট পারফেক্ট টেন্স থেকে দুটি বাক্য রচনা একটু দেখবো যে আসলে বাক্যের ব্যাপারটা আমরা কিভাবে লিখব অনুবাদ করার ক্ষেত্রে। এক নম্বর বাক্য যদি লিখি, তিনি খাওয়ার আগে কাজটি শেষ করেছিলেন। যদি বাক্যটা আমরা একটু বিশ্লেষণ করি, সেটা হবে যে অতীতকালের কাজ এবং দুটি কাজ, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে কাজ শেষ করা, এবং এখানে আগে শব্দ দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে। আমরা গত 6 নাম্বার দিনে বলেছিলাম যে অতীতকালে দুটি কাজ যদি থাকে এবং একটি আগে সম্পন্ন হয়ে যায় এরকম বোঝায়, সেই ক্ষেত্রে যেই কাজটি আগে হবে সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা এটা শিখবো যে আমরা ইংরেজিতে কিভাবে লিখবো। পারফেক্ট টেন্সের গঠন তো আমরা জানি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। কোন কাজটা আগে হয়েছে সেটা আমরা দেখবো। খাওয়ার আগে কাজটি করেছিলেন, অর্থাৎ কাজটি শেষ করা, এটা আগে হয়েছে। যেহেতু এটা আগে হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এরপরে যেই কাজটা, এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট অবশ্যই। এখন আমরা লিখবো কিভাবে? লেখার কাজটা হচ্ছে দুইটা প্যাটার্ন আমরা মনে রাখতে পারি। একটা প্যাটার্ন হচ্ছে শেষের অংশ আগে লিখবো, আগের অংশ শেষে লিখবো, এটা একটা প্যাটার্ন। অর্থাৎ দুইটা কাজ দুই দিকে রয়ে গেছে, আগে পরে লিখলে আমাদের কাজ হয়ে যাবে। যেমন এই কাজটা যেহেতু শেষে বাংলাতে লেখা আছে, এটা আমরা আগে লিখবো। হি, শেষ করা যদি আমরা দেই হেড যুক্ত করলাম, ফিনিশ দিয়ে লিখি FINISHED, ফিনিশড, অর্থাৎ ভার্ব 3। দি টাস্ক, আমরা কাজ হিসেবে টাস্ক লিখলাম। যেহেতু আগে শব্দটা আছে, আমরা বিফোর ইউজ করলাম। তারপর হচ্ছে ভাত খাওয়া, বিফোর হি এইট, এটা হচ্ছে ভার্ব 2, ইটের পাস্ট ফর্ম। এটা একটা প্যাটার্ন যে আমরা আগে পরে লিখবো, যে অংশটা আগে আছে সেটা পরে লিখবো, যে অংশটা শেষে সেটা আগে লিখবো, আর যেই কাজটা আগে সম্পন্ন হয়ে গিয়েছিল সেটাকে আমরা পারফেক্ট টেন্সের গঠনে লিখবো, অর্থাৎ পাস্ট পারফেক্টে লিখবো। এটা একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হতে পারে যে আমরা এইখানে যে কানেক্টর যেটা রয়েছে সেটা আমরা মাঝখানে লিখবো। কয়েকদিন লিখলে আমরা নিজের এমনিতে লিখতে পারবো। আগে হচ্ছে বিফোর, এবং সবসময় বিফোরের যে অর্থ থাকবে, বিফোর অর্থ পূর্বে। সাধারণত দুইটা ওয়ার্ডই থাকবে, বিফোর এবং আফটার। বিফোর যেহেতু পূর্বে, এর পূর্বে আমরা পাস্ট পারফেক্ট লিখবো, এরপরে পাস্ট ইনডিফিনিট লিখবো। একই প্যাটার্ন, যেহেতু এটার পূর্বে এখানে আমরা পাস্ট পারফেক্ট লিখলাম, এখানে পাস্ট ইনডিফিনিট লিখলাম। যদি অন্যভাবে বাক্যটা থাকে, তিনি খাওয়ার পরে কাজটি করে ছিলেন। এখন বাক্যটা যদি আমরা দেখি, পরে দ্বারা যুক্ত হয়েছে, এবং কাজ দুটা যদি খেয়াল করি, খাওয়ার পরে কাজটি করেছিলেন, অর্থাৎ খাওয়ার কাজটা তিনি আগে করে ফেলেছিলেন। সুতরাং এই খাওয়া কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর কাজ করাটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা দুই নিয়মে লিখতে পারি। পরে শব্দটা যদি লিখে ফেলি আফটার, তো আফটার অর্থ যেহেতু পরে, তাহলে এর পরে আমরা পারফেক্ট টেন্সটা লিখবো। পারফেক্ট টেন্স হচ্ছে খাওয়ার কাজটা।
হি হ্যাড অক্সিলারি ভার্ব ইটেন। পারফেক্ট টেন্স আমরা লিখে ফেললাম। বাকি অংশ পাস্ট ইনডিফিনিট লিখব। বাকি অংশ কি ছিল? কাজটি করেছিলেন। সাবজেক্ট তো একই হি। যদি আমরা কমপ্লিট দিয়ে লিখি, আগেরটাতে ফিনিশ লিখেছিলাম, কমপ্লিটেড দি টাস্ক, এটা ভার্ব টু পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই ধরনের বাক্য যদি যুক্ত থাকে আমরা এই প্যাটার্নে লিখব। এটা আমরা নেক্সট ক্লাসে আরো একটু প্র্যাকটিস করব, যে একুরেটলি আর কি কি সমস্যা থাকতে পারে বা কি ধরনের বাক্য থাকতে পারে। আরেকদিন প্র্যাকটিস করলে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইখান থেকে আমাদের এক্সামে যে বিষয়টা থাকবে সেটা একটু বলে নেই। আমাদের এক্সামে হয়তো বা ট্রান্সলেশন আসতে পারে, আমরা ইংরেজি থেকে বাংলা আসতে পারে, আবার বাংলা থেকে ইংরেজিও আসতে পারে। আমরা যদি বিষয়টা জানি তখন লিখতে পারবো। আরেকটা ব্যাপার আসতে পারে যে এই পাশে সব ঠিক আছে, এইটুক শূন্যস্থান হিসেবে থাকলো। তো এই পাশে যেহেতু হি এই পাস্ট ইনডিফিনিট টেন্স এবং বিফোর যুক্ত থাকে, তাহলে এই পাশে আমরা যাই লিখি না কেন পাস্ট পারফেক্টে লিখতে হবে। অথবা থাকতে পারে পাস্ট পারফেক্ট দেওয়া আছে, হি হ্যাড ইটেন, আফটার যুক্ত আছে, এইখানে শুধু কমপ্লিট শব্দটা দেওয়া আছে, এখানে আমাদের কমপ্লিটেড লিখতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট লিখতে হবে। এইটা একটা এক্সামের পদ্ধতি। এই প্রশ্নে আরো কয়েকটি পদ্ধতি রয়েছে, সেগুলি আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আবার কথা বলবো। তো আমাদের ক্লাসের বিষয়টা আরেকটু রিভিশন দেই, 2 মিনিট রিভাইজ টাইম আমাদের। প্রথম কথা হচ্ছে কোনো কিছু দেরি করা বা সিদ্ধান্তহীনতা বোঝাতে আমরা একটা ইংরেজি কোটেশন ইউজ করি, সেটা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাটস দি কোয়েশ্চেন। অর্থাৎ করব কি করব না, এটাই হচ্ছে বড় প্রশ্ন বা সিদ্ধান্তহীনতা। প্রোক্রেস্টিনেশন হচ্ছে এটার পারফেক্ট ওয়ার্ড, অর্থাৎ বিলম্ব করা বোঝাতে এটা ব্যবহৃত হয়। এই উক্তিটা হ্যামলেট নামক নাটক থেকে নেওয়া হয়েছে এবং হ্যামলেট নাটকের নায়ক হচ্ছে হ্যামলেট, নায়কের মুখ থেকে এই উক্তিটি বের হয়েছে। আর এই নাটকটি লিখেছেন ইংরেজি সাহিত্যে তথা বিশ্ব সাহিত্যের সবচাইতে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে যাকে বিবেচনা করা হয়, উইলিয়াম শেক্সপিয়ার। আমরা প্রত্যেকটা বানান খেয়াল করব, হ্যামলেট, উইলিয়াম শেক্সপিয়ার। তারপর আমরা পাস্ট পারফেক্ট টেন্সের দুটা গঠন দেখলাম, যে বাংলা থাকলে আমরা কিভাবে লিখব। মোট কথা যেই কাজটি আগে সম্পন্ন হবে অতীতকালের দুইটি কাজ থেকে আগে সম্পন্ন হওয়া কাজটি পারফেক্ট টেন্সে আমরা লিখব গঠন অনুযায়ী, সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব 3, আর অন্য অংশটি পাস্ট ইনডিফিনিটে লিখব। দুই প্যাটার্নে বাক্য থাকতে পারে, একটা হচ্ছে আগে শব্দ দ্বারা আর একটা হচ্ছে পরে শব্দ দ্বারা। আগে থাকলে আমরা বিফোর ইউজ করে লিখবো, পরে থাকলে আফটার ইউজ করে লিখবো। আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট। আরেকটা সহজ নিয়ম হচ্ছে বাংলা বাক্যটা যেভাবে থাকবে পরের অংশটা আগে লিখবো, আগের অংশটা পরে লিখবো। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাজ থাকবে পারফেক্ট টেন্সে আরো 2টা বাক্য লিখে আমাদেরকে কমেন্টে জানানো, আর অবশ্যই চমৎকার নোট করবেন। আপনাদের নোটগুলি সত্যি অসাধারণ। আমরা চাচ্ছি আর 2টি ক্লাস নেওয়ার পরে একটা বড় পরীক্ষা নেব এবং পরীক্ষায় যারা ভালো করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে, ছোটখাটো পুরস্কার কিন্তু পুরস্কৃত করা হবে, যাতে আপনাদের ইন্সপিরেশন বাড়ে। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের বন্ধু বান্ধবকে ক্লাসে ইনভাইট করতে পারেন যদি মনে হয় যে ক্লাসটি আপনাদের গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে। আর ক্লাস ইমপ্রুভমেন্ট সম্পর্কে যে কোনো মতামত দিতে পারেন, আমরা সেই অনুযায়ী ক্লাস সাজাতে চেষ্টা করব। ওকে, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।